প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আবারও হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। এখানে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে মূলত এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা গত এক সপ্তাহে একটাই প্রকাশ করা হয়। গত এক সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে। তো এবারও শুক্রবারের চাকরির খবর পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা প্রকাশ পেয়েছে 17 এপ্রিল 2026 তারিখে। 17 এপ্রিল 2026 তারিখে শুক্রবারের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। এখানে 4টা পেজ থাকে, 4টা পেজ নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। এই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা বলছিলাম যে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুক্রবারের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। এখানে আমি প্রথমত যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। আপনারা জানেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 197 জন। 197 জন লোক নিয়োগ করা হবে। এখানে 9টা পদ দেওয়া আছে। তো সহকারী হোস্ট রিপোর্টার 1 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহকারী 4 জন লোক নিয়োগ করা হবে, নার্সিং অ্যাটেন্ডেন্ট 2 জন লোক নিয়োগ করা হবে, সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে ফায়ার ফাইটার পদে। ফায়ার ফাইটার পদে 165 জন লোক নিয়োগ করা হবে। ফায়ার ফাইটার পদে 165 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9 জন লোক নিয়োগ করা হবে। ড্রাইভার পোস্টে 13 জন লোক নিয়োগ করা হবে। ইঞ্জিন ড্রাইভার পোস্টে 1 জন লোক নিয়োগ করা হবে। ধর্মীয় শিক্ষক পদে 1 জন লোক নিয়োগ করা হবে। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ করা হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে 197 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে সরকারি কর্ম কমিশন সচিবালয়। এখানে সরকারি কর্ম কমিশন সচিবালয়ে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পদের সংখ্যা দেওয়া আছে 90 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। অফিস সহক থেকে শুরু করে অফিস সহকে যেমন দেওয়া আছে 36 জন, গাড়ি চালক দেওয়া আছে 5 জন, টেলিফোন অপারেটরে 2 জন, এখানে অভ্যর্থনাকারী দেওয়া আছে 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর দেওয়া আছে 1 জন, কম্পিউটার অপারেটর দেওয়া আছে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 13 জন, হিসাব সহকারী পদে 5 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 12 জন লোক নিয়োগ করা হবে, কম্পিউটার অপারেটর পদে 6 জন লোক নিয়োগ করা হবে। তো মূল কথা হচ্ছে সরকারি কর্ম কমিশন সচিবালয়ে একসাথে 90 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ। নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ পদের সংখ্যা 110 জন দেওয়া আছে। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে। তারপর আসেন দেওয়া আছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। খুব সুন্দর একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে পদের সংখ্যা দেওয়া আছে 51 জন। এখানে আপনারা সর্বমোট 12টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। তার মধ্যে থেকে দেখেন নিরাপত্তা পরিতে 5 জন, অফিস সহকে 15 জন, এখানে পরীক্ষাগারে 1 জন দেওয়া আছে, ড্রাইভার পোস্টে 5 জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন দেওয়া আছে, 60 মুদ্রাক্ষরিকে দেওয়া আছে, এখানে 6 জন দেওয়া আছে, সার্ভেয়ার পোস্টে 3 জন লোক নিয়োগ করা হবে। এইভাবে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে সর্বমোট পদের সংখ্যা দেওয়া আছে 51 জন। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। দেওয়া আছে কারা অধিদপ্তর। কারা অধিদপ্তরের সরকারি চাকরি। এখানে আপনারা জানেন যে পদের সংখ্যা দেওয়া আছে 472 জন। নারী প্রার্থী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কারারক্ষী পদে যারা আবেদন করবেন 450 জন, অর্থাৎ পুরুষ প্রার্থীগণ আবেদন করতে হবে। মহিলা কারারক্ষী পদে 22 জন লোক নিয়োগ করা হবে। তারপরে আশানুরূপ এখানে দেওয়া আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এখানে দেওয়া আছে 68 জন। এখানে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে 54 জন দেওয়া আছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখানে 17 জন দেওয়া আছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ 17 জন দেওয়া আছে। বাংলাদেশ ব্যাংকের চাকরি পদের সংখ্যা 180 জন দেওয়া আছে। সহকারী পরিচালক পদে 180 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে যুব উন্নয়ন অধিদপ্তর। দেখেন যুব উন্নয়ন অধিদপ্তরে পদের সংখ্যা দেওয়া আছে 103 জন। এখানে একটা পদেই 103 জন লোক নিয়োগ করা হবে। একটা পদেই 103 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকে 103 জন। 103 জনের যুব উন্নয়ন অধিদপ্তরে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে এখানে কাস্টমস হাউস মংলা। কাস্টম হাউস মংলা পদের সংখ্যা দেওয়া আছে 61 জন। এখানে কাস্টমসে মংলাতে যারা আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন। বিস্তারিত দেখে আবেদন করা যায়। বিভিন্ন পদ দেওয়া আছে। লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরি খবর পত্রিকা এটা প্রথম পেজ বলে দিচ্ছি। তার মধ্যে থেকে ফায়ার সার্ভিস, সরকারি কর্ম কমিশন সচিবালয়, এখানে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক দেওয়া আছে, কাস্টমস দেওয়া আছে, যুব উন্নয়ন অধিদপ্তর দেওয়া আছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেওয়া আছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেওয়া আছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দেওয়া আছে। এই সমস্ত বিজ্ঞপ্তি কিন্তু আপনারা খুব সহজভাবে সরকারি চাকরি হিসেবে আবেদন করতে পারবেন। বন্ধুরা চাকরির পত্রিকার আমি শেষ পর্যায়ে অর্থাৎ শেষ পৃষ্ঠায় নিয়ে যদি আলোচনা করি,
এখানে মূলত প্রথম পেজে কিন্তু সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলোই থাকে এবং ভালো সার্কুলারগুলো কিন্তু প্রথম পেজে থাকে। সর্বশেষ পেজে দেখা যাচ্ছে যে সমস্ত বিজ্ঞপ্তি দেওয়া আছে, জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে। তারপরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়তে 23 জন লোক নিয়োগ করা হবে। তারপরে এখানে নিচের দিকে আসলে দেওয়া আছে যে বড়িচং পৌরসভা কার্যালয় 10 জন দেওয়া আছে। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল এখানে 5 জন দেওয়া আছে। জেলা প্রশাসক সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে 8 জন লোক নিয়োগ করা হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ এগ্রো ডিস্ট্রিবিউশন বোর্ড এখানে পদসংখ্যা দেওয়া আছে 25 জন লোক নিয়োগ করা হবে। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে প্রথম পেজের সার্কুলারগুলো দেখে নেবেন। আর এখানে যে সমস্ত বিজ্ঞপ্তি দেওয়া আছে এই নিয়োগগুলো খুবই ভালো এবং বর্তমান সময়ে কিন্তু খুবই চলমান রয়েছে, অর্থাৎ বর্তমান সময়ে আবেদন করা যাচ্ছে। প্রত্যেকটা সার্কুলারে মেয়াদ অনুযায়ী আবেদন করা যাচ্ছে। আপনার যে কোনো পদসংখ্যা বেছে নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি বেছে নিয়ে তার ওয়েবসাইটে যেয়ে আপনি নিজে থেকে করতে পারবেন এবং যে কোনো কম্পিউটার সার্ভিস দোকান থেকে আবেদন করতে পারবেন। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ব্যতীত অন্যান্য সার্কুলার কিন্তু আমাদের পেজে দেওয়া হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন